ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো গিগ চেক। ওকে, আমরা গত ক্লাসে যেই ইয়াটা করেছিলাম, ফেসবুক প্রমোশন কাজের জন্য যে গিগটা তৈরি করেছিলাম, আজকে আমি সবার গিগগুলো চেক করে দেবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমার সাথে আসেন জাহিদ। জাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? চিটাগং থেকে জাহিদ। জি স্যার। ওকে, ভেরি গুড। আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। আপনার গিগটা ওপেন করেন। ফেসবুক প্রমোশন স্যার। ফেসবুক প্রমোশন। আচ্ছা, সবাই একটু দেখেন যারা যারা গিগটা তৈরি করছেন। আই উইল ক্যান, হ্যাঁ, এখানে আই উইল ক্যান এই শব্দটা হবে না তো। আই উইল প্রমোট হতে পারে বা আই ক্যান প্রমোট হতে পারে, বাট আই উইল এর পরিবর্তে আই উইল এর পরে তো ইয়া হবে না। আই উইল এর পরে ক্যান ক্যান হবে না তো। ঠিক আছে, জি স্যার। দেখি আমি এডিটে যাই, দাঁড়ান। আমি এটা এখানে একটা ইয়ে পেলাম, আই ক্যান প্রমোট এনি অফ ইউর প্রোডাক্টস অন ফেসবুক চলে। তারপর হচ্ছে আপনার এখানে জাস্ট আপনি এটা কেটে দিন। উইলটা মনে হয় কাটা যাবে না, উইলটা ডিফল্ট, উইলটা তো ডিফল্ট আছে, তাই না? জি স্যার। এখানে জাস্ট ক্যানটা ক্যানটা কেটে দিলে হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, জি স্যার। ক্যানটা কেটে দিবেন। আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না। আমি রেকর্ডটা দিয়ে দেবো, যেটা যেটা প্রয়োজন আপনি সেটা কারেকশন করে নেবেন ভিডিওটা দেখে দেখে। তাহলে আমি আমি সবার জন্যই বলি, উইল এবং ক্যান একসাথে হবে না। ঠিক আছে, আই উইল এটা ডিফল্ট, এটা লেখা থাকে। হ্যাঁ, তো সুতরাং আমরা লিখবো আই উইল প্রমোট এনি অফ ইউর প্রোডাক্টস অন ফেসবুক। ওকে, এটা জাহিদের মতো লেখছে, আপনারা সবাই সবাই কি আপনাদের মতো লিখবেন। আচ্ছা, ফেসবুক প্রমোশন সার্ভিসেস খুব সুন্দর হয়েছে, একদম বোল্ড করে হয়েছে। তারপর বিজনেস অ্যাডভার্টাইজিং, ভালো কথা। ম্যানুয়াল পোস্টিং, তারপর ক্রিয়েট এক্সিলেন্ট পোস্ট, গেট প্রফেশনাল সার্ভিস, অন টাইম ডেলিভারি, সবকিছু ঠিক আছে লেখাগুলো। এক্সক্লুসিভ অন ফেসবুক, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ স্যার ফাইবার হবে শব্দটা স্যার। ফাইবার হবে, হ্যাঁ সেটাই। এক্সক্লুসিভলি এক্সক্লুসিভ অন ফাইবার। ঠিক আছে, ফাইবারের লোগোটা থাকলে ফাইবার খুব খুশি হয়। হ্যাঁ, তারপর এখানে দিয়েছেন 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এই 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এটার মাঝখানে কোনো লোগো আছে কিনা বা কোনো জলছাপ আছে কিনা ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, আর সবার জন্য সবাইকে আমি একটা ব্যাপারে ওয়ার্ন করতেছি, সবাইকেই এই ধরনের কোনো কিছু পারতপক্ষে নিবেন না। ঠিক আছে, মানে কোনো ইমেজ গুগলে সার্চ করে কোনো ইমেজ, ছোটখাটো কোনো এলিমেন্টস পারতপক্ষে গুগল থেকে কখনো নিবেন না। নিলে হয় কি, এগুলোতে সামান্য একটু যদি জলছাপ থাকে বা এগুলো যদি কোনো কপিরাইটেড কন্টেন্ট হয়, তাহলে সাথে সাথে গুগল কি করে দেয়, আপনার পুরা প্রোফাইলটাকে সে সাসপেন্ড করে দেয়। এবং আজকে অলরেডি একজনের প্রোফাইল সাসপেন্ড হয়ে গেছে। আমি ওনাকে বলেছিলাম, উনি গ্রুপে অলরেডি পোস্ট করছে। হ্যাঁ, তো গ্রুপে পোস্ট করে উনি আমার সাথে, আমি ওনার সাথে কথা বললাম। তো একটা জিনিসই বুঝলাম যে উনি কি গুগল থেকে নিয়ে একটা জিনিস, একটা ইমেজ দিয়েছে, বা ক্যানভা থেকে নিয়ে একটা ইমেজ দিয়েছে, ওইটা ক্যানভার লগো ছিল। ওই লগো থাকার কারণে পুরোটা কি বাতিল হয়ে গেছে। যে কোনো কন্টেন্ট যখন আপনারা ইউজ করবেন, তখন দেখবেন যে ওখানে কোনো ধরনের জলছাপ আছে কিনা, কোনো লগো, কোনো এই লগোর কোনো জলছাপ আছে কিনা অন্য যে কোনো কোম্পানির, থাকলে ওটা তাৎক্ষণিকভাবে ওইটা পুরোটাই বাতিল হয়ে যাবে। ওকে, তো সুতরাং কোনোভাবেই কি এটা করা যাবে না। আমি এই জিনিস আরেকবার আমি ক্লিয়ারলি বুঝাই দিই, বিষয়টা যেহেতু খুব সেন্সিটিভ। দেখেন, আমরা ইমেজে গেলাম, image.google.com, এখানে আমি সার্চ করলাম গ্রিন অ্যাপেল। ওকে, লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর আমি এখানে অনেক রকমের আপেল পাবো, মানে অনেক রকমের আমি ছবি পাবো, কিন্তু যে সকল ছবিগুলোর মধ্যে কি থাকবে, লগো থাকবে, ওই ছবিগুলো কোনোভাবেই নেওয়া যাবে না। এখন লগোওয়ালা ছবি কোনগুলো, লগোওয়ালা ছবি কোনগুলো আমি দেখাই। মানে ছবির মধ্যে জলছাপ থাকবে, মনে করেন এই ছবিটা, আপনারা, আমি এই মুহূর্তে
পেতে একটু কঠিন হচ্ছে, দাঁড়ান। মনে করেন এই অ্যাপেলটা, ঠিক আছে, মি আপেল। এই মি আপেলটা দেখেন না, এটা তো নাই। আচ্ছা, আপনি পাতেন। আমি দেখাচ্ছি, দাঁড়ান। এরকম কয়েকটা কোম্পানি আছে, 1 2 3 শাটার, মানে যাই হোক, আমি আশা করি যেটা দেখা যাচ্ছে চাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। কোন রকমের কোনো লগো, আচ্ছা আমি ওর কম্পিউটার থেকে দেখাচ্ছি, এই কারণে একটু স্লো হচ্ছে। আচ্ছা, এটা আমি আমার আমার কম্পিউটার থেকে আমি আমি দেখাবো, ঠিক আছে। এটা ওর কম্পিউটার থেকে দেখাচ্ছি, এই কারণে একটু স্লো হচ্ছে। জাস্ট একটা জিনিস আপনি মনে রাখবেন যে জলছাপ, ওকে, কোনো ধরনের কোনো লগো থাকবে না। আপনি যে কোনো একটা ছবি নিয়েছেন, এই ছবির মধ্যে যদি কোনো রকমের যদি কোনো লগো থাকে, তাহলে আপনার কি পুরো জিনিসটাই বাতিল হয়ে যাবে। হ্যাঁ, কোনো রকমের কোনো জলছাপ থাকবে না, থাকতে পারবে না। মানে জলছাপ দেওয়া মানে কি? জলছাপ দেওয়া মানে হলো এগুলো এগুলো অন্য কোনো কোম্পানির সম্পত্তি, ওকে, অন্য কোনো কোম্পানির কপিরাইটেড প্রপার্টি। তো আপনি যদি অন্য কারো কপিরাইটেড প্রপার্টি যদি আপনি ইউজ করেন, একদম নিশ্চিতভাবে কি আপনাকে ব্লক করে দিবে, ওকে। এটা কোনোভাবেই করা যাবে না। এই জন্য সেফ থাকার জন্য যেটা করতে হবে, আপনার ফাইবারের গিকের মধ্যে গিকটা একদমই সিম্পল রাখবেন, একদমই সিম্পল। এই যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এটা আপনি কেটে দিবেন। জাহিদ, বুঝতে পেরেছেন? জি স্যার। ওইটার পরিবর্তে আপনি জাস্ট লিখে দিলে তো, ওইটা লিখে দিলেই হবে। কারণ এমন না যে বায়ারকে এটা বোঝানোর জন্য ছবি টানা দরকার আছে। হ্যাঁ, ওই এখানে ক্লিক হচ্ছে না কেন? বায়ারকে এটা বোঝানোর জন্য একটা বেসিক বেসিক একটা ইয়া হলেই হবে। ওই এটা এখানে ক্লিক করুন তো, আপনার আপনার ইয়াতে যান, ফাইবারে যান। কই জাহিদ? জাহিদ, আপনি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আপনি ফাইবারে যান। একটু রেসপন্স করেন, ক্লিক হচ্ছে বা হচ্ছে না। আপনি কি আছেন জাহিদ? জি স্যার। আমি আপনাকে কি বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ফাইবারে যান, ফাইবারে ক্লিক করেন। যদি না হয়ে থাকে আমাকে সেটাও বলেন যে আমি ক্লিক করতেছি কিন্তু হচ্ছে না। স্যার আমি তো ফাইবারে আসছি স্যার, আমি গিগটা আবার আসছি স্যার। কই, এটা তো আমাকে বলতে হবে যে হ্যাঁ আমি গিগে আসছি, তাই না? বাট আমি যে স্ক্রিনে দেখতে পাচ্ছি কি এখনো আপনার এটা কমলা। আপনার স্ক্রিনে আপনি কি 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 দেখতে পাচ্ছেন? যে আমি ফেসবুক প্রমোশন সার্ভিসটাই দেখতে পাচ্ছি স্যার। গিগটা দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার।
বাট আমি তো এখন কমলাই দেখতে পাচ্ছি। আচ্ছা আমি আরেকবার স্ক্রিনটা ইয়ে করি। আচ্ছা আমি আরেকবার দেখি। হ্যাঁ আপনি আরেকবার শেয়ার করেন। কথা হলো যখন কোনো কথা বলা হবে তখন আপনি কি রেসপন্স করবেন। যেমন আপনাকে বললাম আসতে, এখন আপনি আসতে পারছেন কি পারেন নাই সেটা তো আমাকে বুঝতে হবে, তাই না? জি স্যার। হ্যাঁ এখন ঠিক আছে, আমাকে মাউস অ্যাপ্রুভাল আবার দেন। তাহলে আপনারা কেউ এই ধরনের কোন এলিমেন্টস, এই যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এটা এত সুন্দর করে এখানে নিয়ে আসছেন, এটা দেখে বায়ার যে চমৎকৃত হবে তা না। এটা দেখে বায়ার আপনার মানে কি বলবো, মানে আপনার যে ক্রিয়েটিভিটিতে বায়ার মুগ্ধ হয়ে যাবে, একদমই না। হ্যাঁ, কারণ এটা তো সম্পূর্ণ আরেক জায়গা থেকে এনে এনে আপনি দিয়েছেন, এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই, এই ধরনের কোনো কিছুই দেওয়া লাগবে না। আপনি জাস্ট যেটা সিম্পল ভাবে কি আপনার এটা ব্যানারটা তৈরি করবেন, ওকে, সিম্পল জি ভাবে, স্যার। ওকে, আর কিচ্ছু লাগবে না। ফেসবুক প্রমোশন সার্ভিস খুব বোল্ড করে বড় করে লেখা হচ্ছে, ঠিক আছে, আর আপনি যে কোয়ালিটি গুলো দিবেন সেই কোয়ালিটি গুলো এখানে লেখা আছে, তাও ঠিক আছে, আর কিছুই আর কিছুই দরকার নেই, ঠিক আছে। এখানে বড় জোর আপনি ফাইবারের লোগোটা দিয়ে দিতে পারেন, এক্সক্লুসিভলি অন ফাইবার অথবা এক্সক্লুসিভলি ফর ফাইবার, ঠিক আছে। জি এই স্যার। এই লোগোতে যদি আপনি ফাইবারের ব্যানারটা লোগোটা যদি দিয়ে দেন এক্সক্লুসিভলি ফর ফাইবার, তাহলে ফাইবার অনেক খুশি হয়, ঠিক আছে। তাহলে আপনার জি সবকিছু ঠিক আছে, শুধুমাত্র এইটা তুলে আপনি ফাইবারের লোগোটা দিয়ে দিবেন, এক্সক্লুসিভলি অন ফাইবার, ঠিক আছে না? আপনি জি লেখা স্যার। যা লিখেছেন সবকিছু এগুলো ঠিক আছে। আচ্ছা, এরপরে দিয়েছেন অ্যাবাউট দিস গিগ, ফেসবুক ইজ এ গ্রেট ওয়ে টু প্রমোট ইউর বিজনেস বিকজ উই ক্যান ডেলিভারি your product to over 1 million buyer. Acha, description, global audience, post and share in Facebook group page, 100% real and active people, beautiful and able to post effect, can write encouraging and product details. My specialty, I know how to motivate people, save with them fast delivery. এখন এখানে তো আমি ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি না, এখানে যতগুলো বলেছেন গ্লোবাল অডিয়েন্স, পোস্ট টু শেয়ার ফেসবুক গ্রুপস এন্ড পেজ, 100% real and active people, okay, beautiful and able to post effects, beautiful and able to post effects, এটার মানে কি? হুম, জাহিদ, জি স্যার। এটার অর্থ কি? বিউটিফুল এন্ড এবল টু পোস্ট ইফেক্টস, এটার মানে কি? ট্রান্সলেট দেখে করছিলাম স্যার। হুম, ট্রান্সলেট করে করছিলাম স্যার। আমি 100 বার করে বলি, এভাবে করা যাবে না। ট্রান্সলেট করে যদি আপনি করেন নিশ্চিতভাবে আপনার আইডিটা ব্লক হয়ে যাবে। আপনি কি প্রোফাইলে বা ডেসক্রিপশনে কি এরকম এভাবে করছেন? জি না স্যার। মানে বাংলাতে লেখছেন, বাংলা লেখার পর গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে করছেন, এটা তাই না? জি না স্যার। জি হ্যাঁ, স্যার। জি স্যার। এভাবে কখনোই হবে না, কখনোই হবে না, এবং এভাবে যদি করেন নিশ্চিতভাবে কি আপনার আইডিটা ব্লক হয়ে যাবে। আমি বারবার মানা করার পরে অনেকে করেন, এবং যারাই করেন তাদের আইডিটা ব্লক হয়। হ্যাঁ, এবং আমার এই শুনে বিষয়গুলো আমার কি খুবই খুবই আমার দুঃখ লাগে। কেন আপনারা আমার কথা কথা শুনেন না, বা কেন আপনারা এই সতর্কতাগুলো মেনে চলেন না? গুগল ট্রান্সলেট কখনো পরিপূর্ণভাবে ট্রান্সলেট করতে পারে না। গুগল ট্রান্সলেট আমরা একটা শব্দ দুটো শব্দ দিয়ে কি অর্থ জানতে পারি, বাট পরিপূর্ণভাবে ট্রান্সলেট সে কখনোই করতে পারে না, ওকে। বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা সে পরিপূর্ণভাবে পারে না, তার শিখতে একটা আরো 10 বছর লাগবে। হ্যাঁ, সে অন্য অন্য ভাষাগুলো পারে, ফ্রান্স, চায়না, পৃথিবীর প্রধান ভাষাগুলো পারে, বাংলাটা এখনো সে পুরোপুরি শিখে নাই। এবং বাংলা দিয়ে যদি আপনি কোনো একটা কিছু ট্রান্সলেট করেন, বাংলা লিখে দিবেন, বাংলা একটা প্যারাগ্রাফ লিখে দিবেন, সে ওই প্যারাগ্রাফের ইংলিশ করবে, হ্যাঁ, পুরো কি হজবরল করে ফেলবে, ওইটা পরে কোনো কিছুই বোঝা যাবে না, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা যেটা আপনি বুঝবেন, আপনি ইংলিশ দিয়ে লেখেন, সহজ ইংলিশ দিয়ে লেখেন, আপনি এটা কি লিখতে চেয়েছিলেন আমাকে বলুন তো। মানে আপনার সেন্সটা মানে আমাকে বলেন। এই আমার সাথে পোস্টটা আমার সাথে পোস্টটা অনেক। একটু দ্রুত কথা বলতে হবে, হ্যাঁ, মনে করেন আমি বলতেছি সাথে সাথে রিপ্লাই করতে হবে, কারণ এখানে শুধু আমি আর আপনি না, এখানে সবাই আছে, খুব দ্রুত আমাকে শেষ করতে হবে। হ্যাঁ, বলেন। স্যার প্রোডাক্টটার জন্য এই সুন্দর একটা পোস্ট তৈরি করা। প্রোডাক্টের জন্য সুন্দর একটা পোস্ট তৈরি করা, তাই না? জি বিউটিফুল এন্ড এবল টু পোস্ট ইফেক্টস। আরেকটা আমাকে প্রোডাক্টের জন্য সুন্দর পোস্ট তৈরি করা, তাই না? জি স্যার। তাহলে এটা তো হতে পারে এবল টু ক্রিয়েট নাইস পোস্ট ফর ইউর প্রোডাক্ট, অথবা আই ক্যান ক্রিয়েট, একেবারে সহজ করে লেখা যায় না,
আই ক্যান ক্রিয়েট, আমি তৈরি করতে পারি নাইস পোস্ট, খুব সুন্দর পোস্ট, অথবা আই ক্যান ক্রিয়েট বিউটিফুল পোস্ট ফর ইউর প্রোডাক্ট, হয় না? জি স্যার। ইংরেজি দিয়ে তো সহজ করে লেখা যায়, ইংরেজিটাকে আপনি ভাঙ্গেন, হ্যাঁ, ভেঙে ভেঙে লেখেন, অর্ধেক অর্ধেক করে লেখেন, তাহলে হয় না? জি স্যার। তাই না? তো কেন ট্রান্সলেট দিয়ে লিখতে হবে? যদি কেউ ট্রান্সলেট দিয়ে লেখেন, ঠিক আছে, তাদের জন্য খুবই খুবই দুঃসংবাদ। আমি তাদের দুঃসংবাদটা আগে আগে দিয়ে রাখতেছি, আপনার আইডিটা নিশ্চিতভাবে কি ব্লক হয়ে যাবে। ওকে, আর যাদের আইডিটা ব্লক হবে তাদের সাথে আমার আর কোনো কথা নেই। আমি এত সতর্ক করার পরেও যদি আপনারা এগুলো করেন, এইভাবে যদি ট্রান্সলেট ইউজ করে করেন অথবা লগোওয়ালা ছবি দেন, তাহলে আমার আর কোনো কিছুই করার নেই। আচ্ছা, এরপর হলো ক্যান রাইট এনকারেজিং এন্ড প্রোডাক্ট ডিটেলস। ক্যান রাইট এনকারেজিং এন্ড প্রোডাক্ট ডিটেলস, এটার মানে কি? এটাও আপনি ট্রান্সলেট করে করছেন, তাই না? জি স্যার। কোনো মিনিং এ হবে না, কোনো মিনিং এ হবে না। ওকে, এটা কোনো মিনিং এ হচ্ছে না। আপনি এটা বলতে চাইছেন যে আপনি এমন ভাবে প্রোডাক্ট ডিটেলস লিখবেন যেন মানুষ এনকারেজ হয়, তাই না? জি স্যার। এখানে আপনি 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 লিখতে পারেন আই ক্যান মোটিভেট পিপল বাই মাই প্রোডাক্ট ডেসক্রিপশন, তাই না? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে মাই স্পেশালিটি, আই নো হাউ টু মোটিভেট পিপল, সেভ ইউর টাইম, ফার্স্ট ডেলিভারি। আচ্ছা, এগুলো ঠিক আছে মোটামুটি। তাহলে এগুলো আপনি চেঞ্জ করে নেবেন, যে দুটো ট্রান্সলেট দিয়ে করছেন এই দুটো চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। আর এখানে তো খুব শর্ট হচ্ছে ডেসক্রিপশনটা, আর একটু হলে ভালো হইতো। এখানে ফেসবুকের কাজটা কি, কেন গুরুত্বপূর্ণ, আপনি কি করবেন, আপনি কিভাবে করবেন, হুম, এখানে আপনি কত মানুষের কাছে জিনিসটা পৌঁছাবেন সেটা তো এখানে লেখেন নাই। কত মিলিয়ন মানুষের কাছে এই জিনিসটা পৌঁছাবেন, আর একটু ডেসক্রাইব করা দরকার। আপনি আর কিছু গিগ দেখেন, দেখে আর একটু ডেসক্রাইব করেন। ঠিক আছে জাহিদ? জি স্যার। ঠিক আছে। তারপর আপনি 3টা প্যাকেজ তৈরি করেছেন, 10, 25, 15, 25। 10-এর মধ্যে দিবেন কত? প্রমোট ইউর প্রোডাক্ট উইদিন 3 days। এখানে এখানে 1 মিলিয়ন পিপল, এখানে বায়ার এত কষ্ট করে এই ডেসক্রিপশনে কেন সে পড়তে যাবে? আপনি $10 কি কাজ দিবেন সেটা তো থাকবে এখানে আপনার টাইটেলে। এখানে থাকবে আই ক্যান প্রমোট 1 মিলিয়ন পিপল, হ্যাঁ, 1 মিলিয়ন পিপল, 2 মিলিয়ন পিপল, 3 মিলিয়ন পিপল, তাই না? তো 1 মিলিয়ন পিপলের জন্য $10, 2 মিলিয়ন পিপলের জন্য $15, 3 মিলিয়ন পিপলের জন্য $25। আপনার প্রাইসিং গুলো ঠিক আছে, কিন্তু আপনার কাজটা কি সেটা বায়ারের জন্য আপনার ডেসক্রিপশন পড়তে না হয়। ডেসক্রিপশন খুব কম বায়ারেই পড়বে, ম্যাক্সিমাম বায়ার কি করবে, শুধু টাইটেলটা দেখে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ। তো এখানে টাইটেল কি আছে? প্রমোট ইউর প্রোডাক্ট উইথিন 3 days, প্রমোট ইউর প্রোডাক্ট উইথিন 3 days, প্রমোট ইউর প্রোডাক্ট উইথিন 3 days। তিনটা সেম জিনিস আপনি দিচ্ছেন 3টে দামে, এটা তো লজিক্যাল না। এই 3টে তো কখনো এক হবে না। জাহিদ, জি স্যার। আপনি কি আমার ইয়াটা দেখেন নাই, ভিডিওটা দেখেন নাই? জি স্যার। দেখছিলেন মানে ক্লাসটা করেন নাই? জি স্যার। ক্লাসটা করলে আপনি বলেন না, এই যে $10 বায়ারের চোখ যাবে কোনটা, এটার উপর না। তো বায়ার দেখতেছে যে $10 সে কি দিচ্ছে, প্রমোট ইউর প্রোডাক্ট উইথিন 3 days, হ্যাঁ। উইথিন 3 days এই জিনিসটা তো থাকবেই না। দিনের কথা এখানে কেন কেন থাকবে? দিনের কথা তো থাকবে নিচে, টাইটেলের মধ্যে তো দিনের কথা থাকবে না। আমি কি লেখার সময় এভাবে লিখছিলাম দিনের জি কথা? না স্যার। জি না স্যার। আপনি কেন লিখছেন এভাবে? এবং আপনি এভাবে পরিপূর্ণভাবে না লিখে কেন আপনার মনে হলো যে হ্যাঁ এটা আমার চেক করা দরকার? এটা তো আমি যেভাবে বলছি হুবহু আপনি ওভাবে করেন, ওভাবে পরিপূর্ণভাবে করার পরে তারপর আমাকে বলেন, আমি 100% আপনাকে চেক করে দেবো, হ্যাঁ। কিন্তু এটা তো টোটালি এটা হয় নাই, বা আপনি আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করেন নাই, হ্যাঁ। আমি কোনোভাবে বলিনি যে এখানে দিন লেখার জন্য, হ্যাঁ। আমি বলেছিলাম যে 1 মিলিয়ন পিপল, 2 মিলিয়ন পিপল, 3 মিলিয়ন পিপল, আমি সেটা লিখে দিয়েছিলাম, তাই না? তো যেটা প্রবলেম হয়েছে সেটা হলো কি, আপনার ভালোভাবে ক্লাসটা করেছিলেন, বাট ভালোভাবে আপনি ভিডিওটা দেখেন নাই, এবং যখন আপনি তৈরি করছেন তখন ভিডিওটা না দেখিয়ে করছেন, ঠিক না? জি স্যার। ক্লাসটা যখন করবেন ক্লাসের অনেক কিছু আপনার মনে থাকবে না। তো এটা করার সময় আবার কি আপনাকে ভিডিও দেখে দেখে কাজগুলো করতে হবে, ওকে? জি স্যার। ঠিক আছে, ট্যাগও দিয়েছেন 3 days। তারপর দেখেন এটা এখানে ডে, হ্যাঁ, এখানেও 3 দিন, এখানেও 3 দিন, এখানে 4 দিন। কেন? এখানে 3 দিন, এখানে তো 4 দিন হবে, এখানে 5 দিন হবে, দিনটা একটু বাড়বে না? সবকিছু ডিফারেন্ট হবে না? এখানে দিয়েছেন 3, এখানে তো 4 হওয়ার কথা, এখানে 5, কি বলেন?
আমি কি আপনাকে বুঝতে পারছি? জি স্যার। $10 প্যাকেজ যদি 3 দিনে হয়, $20 প্যাকেজ যদি 3 দিনে হবে, দিনটা একটু বাড়বে তো, তাই না? হ্যাঁ, তারপর এটা হবে 3 4 5, এটাও 3 4 5 ডেজ। ঠিক আছে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি ঠিক মতো দিয়েছেন? ক্যাটাগরি হলো কি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার তাহলে বাকিগুলো আমি যেগুলো বললাম এগুলো আপনি কারেকশন করে নিন। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ঠিক আছে। তাহলে এবার আমাকে গিগ তৈরি করবেন। আচ্ছা আপনি স্ক্রিনটা স্টপ করে দেন। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি সবাইকে দেখাই যেটা আমি দেখাতে চাচ্ছিলাম। আমি আমার স্ক্রিন থেকে দেখাই। মনে করেন আমরা যখন ক্যানভাতে যাই, ম্যাক্সিমাম ছেলে এই এই ভুলটা করে। এই ভুলের কারণে পুরো আইডিটাই ব্লক হয়ে যায়। আপনি মিট করে দেন আপনাকে। একটু সবাই দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে বেসিক তৈরি করার জন্য, তাই না? আমরা যাব ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম ডাইমেনশন থেকে 550 গুণন 370, তাই না? 370 পিক্সেল, তাই না? 550 গুণন 370 পিক্সেল। এই 370 পিক্সেলের মধ্যে যে এটা হচ্ছে আমার ব্যানার, তাই না? আমার ক্যানভাস। এখন এই ক্যানভাসের মধ্যে আমি আপনাদেরকে শিখিয়েছি যে বেসিকটা তৈরি করার জন্য। আপনারা এক্স্যাক্টলি সেটাই করবেন, বেসিকটাই তৈরি করবেন। ওকে, এখন কোনোভাবেই এখান থেকে প্রিমিয়াম টেমপ্লেট দিয়ে করা যাবে না, অথবা রেডিমেড টেমপ্লেট দিয়ে করা যাবে না। বেসিক কি, এই যে আমি করলাম, সিলেক্ট করলাম করে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম ইয়েলো, তাই না? তারপর আমি লেখা দেবো, লেখা দিলাম হেডিং এখানে আসলো, আমি দিলাম ফেসবুক প্রমোশন সার্ভিস। হ্যাঁ, একদম এইভাবেই তৈরি করবেন পরিপূর্ণভাবে বেসিক দিয়ে। ওকে, পরিপূর্ণভাবে বেসিক দিয়ে তৈরি করবেন, কোনো রকমের কোনো কি আনতে হবে না। হ্যাঁ, এখন যদি আপনি এটা করেন, মনে করেন এই যে টেমপ্লেটে যাচ্ছেন, যদি টেমপ্লেট নেন, এখানে অনেকগুলো টেমপ্লেট হচ্ছে পেড ফর। মনে করেন এই টেমপ্লেটটা যদি আমি নিই, এই টেমপ্লেটটা দেন, আমি টেমপ্লেট দেখাই। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে কি পেড ফর, মানে এগুলো ফ্রিতে দিবে না। হ্যাঁ, তো যে টেমপ্লেট ফ্রিতে দিবে না, ওগুলো তো আপনার অনেক প্রবলেম হবে। দেখেন, এই যেমন এই টেমপ্লেটটা ফ্রি, তাই না? এটা ফ্রি, কিন্তু আমরা প্রচুর পরিমাণে পেড টেমপ্লেট পাবো, যেগুলো $1 $2 বিনিময়ে আপনাকে কিনতে হবে। পেড টেমপ্লেট দেখেন, কি ব্যাপার, সবসময় পেড দেখি, বাট এখনো খুঁজতেছি, এখন পাচ্ছি না। মানে সহজ কথায়, যদি কোনো লগো থাকে, লগোওয়ালা ওই জিনিসটা এখানে দেয়া যাবে না কোনোভাবে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। যাই হোক, আপনারা কি ব্যাপারে একটু পাচ্ছি না কেন? দেখেন, এই যে এখানে দেওয়া আছে ফ্রি, লেখা আছে না ফ্রি। যেগুলো ফ্রি আপনি সেগুলো নিতে পারবেন, কিন্তু যেগুলো পেড, হ্যাঁ, পেড গুলো কোনোভাবে কি নেওয়া যাবে না। কিছু ক্ষেত্রে লেখা থাকবে $1 $2। আমরা যেটা আরো, এই যে এখানে লেখা আছে ফ্রি, হ্যাঁ, যদি আমি এটা দিই, এই যে
এই যে আমি পেয়েছি একটা, এই যে দেখেন এটা এটা কিন্তু ফ্রি না। এই যে এখানে লাল লাল এখানে দাগ দাগ কাটা আছে, এই যে এখানে লেখা আছে রিমুভ ওয়াটারমার্কস। ওকে, তার মানে ওয়াটারমার্ক রিমুভ করতে আপনার কত লাগবে, এখানে টাকা চাইবে। তার মানে এই জিনিসটা আছে কিন্তু এই জিনিসটা ফ্রি না, এই জিনিসটা পেড ফর। হ্যাঁ, এখন আপনি এটাকে নিয়ে যদি হুবহু করে দেন তাহলে কি হবে, এটা কপিরাইটের আইন লঙ্ঘন হবে এবং ইয়া হবে না। মানে যেসব ছবিতে দাগ দাগ আঁকা থাকে, মানে এই যে দাগ দাগ আঁকা থাকার উদ্দেশ্য হলো কি, এই ছবিটা কেউ যেন নিতে না পারে, নিয়ে যেন কেউ ব্যবহার করতে না পারে। ওকে, এই ছবিটা দেখেন, এই ছবিটা ফ্রি, এই ছবিটা ফ্রি, তাহলে যে ছবিটা পেড ফর, আমি আমার নর্মালি সবসময় পেজ গুলোর সামনে চলে আসে, বাট আমি খুঁজতেছি করে নে, মানে ফ্রি গুলো পাচ্ছি না। বিষয়টা একটু বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে আমি একটু একটু সময় নিয়ে বিষয়টা আমি দেখাচ্ছি। কারণ এটার কারণে এই যে দেখেন, এই যে মেক্সিকো ফুড, এই যে আশা করি দেখতে পাচ্ছেন যে উপরে এই ছবিটা কি, উপরে দাগ দাগ টানা, তাই না, দাগ দাগ টানা। হ্যাঁ, সুতরাং এই যে এখানে লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক, তার মানে এরকম ছবি যদি দেন আপনার আইডিটা সাথে সাথে কি ক্যান্সেল হয়ে যাবে। ইভেন আপনি গুগল ইমেজ থেকে যদি কোনো ছবি নেন এবং সেই ছবিতে যদি এরকম থাকে, ওয়াটারমার্ক যদি করা থাকে, যদি দাগ টানা থাকে, তাহলে কি হবে, আপনার আইডিটা সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে, অফ হয়ে যাবে। ওকে, কোনোভাবেই ওটা করা যাবে না। ওকে, তো যখন আপনারা গুগল ইমেজ থেকে যখন সার্চ করবেন তখন ইয়ে করবেন, আর পারতপক্ষে কোনো ইমেজ, কোনো আর্টিফিশিয়াল ইমেজ আপনি কি নিয়ে আসবেন না। ঠিক তেমনি আমরা যখন কোনো এলিমেন্টস নেব ফাইবার থেকে, দেখেন ক্যানভা থেকে এলিমেন্টস যখন আমি নেব, যেমন এই এলিমেন্টসটা ফ্রি, এই যে গিটারের, যেমন মনে করেন এটা ফ্রি এলিমেন্টস আমি নিলাম, এটা ফ্রি। ওকে, এটা ফ্রি এলিমেন্টস, বাট এই গিটারটা যখন আমি নেব তখন এদের পেড। এই যে গিটার আমি ক্লিক করলাম, এই যে গিটারের যে ইয়াটা, এটা কি, এটা পেড। কেন পেড, এই যে দেখেন এখানে লেখা আছে রিমুভ ওয়াটারমার্কস, তার মানে গিটারের এই এলিমেন্টসটা কি দাগ দাগ দেওয়া আছে, তাই না। ছোট্ট একটা, এই যে ছোট্ট একটা এলিমেন্টস যদি আমি ইউজ করি, হ্যাঁ, ছোট্ট একটা এলিমেন্ট যদি আমি ইউজ করি, এই গিটারটা এখানে থাকবে, একটুকুর জন্য কি হতে পারে, আমার গিগটাও ডিনেট হয়ে যাবে, আমার অ্যাকাউন্টও কি, টোটাল অ্যাকাউন্টও আমার ডিনেট হয়ে যাবে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? দাঁড়ান, আমাকে একটু দু একজন একটু হাত দেখান তো। দাঁড়ান, আমি এখন নিচে চলে আসছি, আমাকে দু একজন একটু হাত দেখান তো। আশিক মাহমুদ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন দেখতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আসলে আমরা কি ইয়া করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে কেউ করবেন না। আর একদম এই ধরনের কোনো এলিমেন্টসেরও দরকার নাই, কোনো ছবিরও দরকার নাই, কিছুই দরকার নেই। আপনারা গিগ যেটা তৈরি করবেন সেটা হচ্ছে একদম বেসিক, একেবারে বেসিক, আমি যেভাবে তৈরি করেছি ওইভাবে, ঠিক আছে, একদমই বেসিক। জাস্ট একটা সিঙ্গেল কালার দিবেন, সিঙ্গেল কালারের উপরে গিয়ে এটা তৈরি করবেন, ঠিক আছে, আর একদম কিছুই লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা দেখলাম। আচ্ছা, তারপর আমি আরেকজনের গিকটা চেক করি। আপনারা সবাই একটু ভালোভাবে লক্ষ্য করেন, যারা গিক তৈরি করেছেন খুব ভালোভাবে আপনারা একটু ইয়ে করেন। আর যারা কোনো কিছুই বুঝতে পারতেছেন না তাদের জন্য কোনো টেনশন নাই, ঠিক আছে, আপনারা জাস্ট দেখেন, ঠিক আছে, এগুলো পরে আসবে আপনাদের, আপনাদের এখন এই জিনিসগুলো বোঝার কথা না, ঠিক আছে, যখন আপনারা গিকের ক্লাসটা করবেন তখন সবকিছু বুঝবেন। তারপর হচ্ছে শহীদুল বলেছেন, স্যার আমার গিকটা দেখবেন, প্যাকেজ পার্টের কিছু লেখা হাইড হয়ে যাচ্ছে, একটু হেল্প করুন। আচ্ছা, শহীদুল আছেন কি? শহীদুল আছেন না? হ্যাঁ শহীদুল, স্ক্রিন শেয়ার করেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন শহীদুল? হ্যাঁ, আমি আপনার মাইকটা অন করেছি, কথা বলুন।
জি স্যার শুনতে পাচ্ছি। দেন আপনি স্ক্রিন শেয়ার করুন। আমি বারবারই ওয়ার্ন করে দিচ্ছি, আপনাদের ফাইবারের প্রোফাইলে অথবা ফাইবারের গিগে, হ্যাঁ আপনি শেয়ার করেন শহীদুল, নিচে একটা শেয়ার বাটন পাবেন, শেয়ারে ক্লিক করেন। শহীদুল সম্ভবত এখনো অভ্যস্ত হয়নি। শহীদুল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে পেলে একটু দ্রুত রেসপন্স করতে হবে, ইয়েস অথবা নো যেটাই হোক না কেন খুব দ্রুত রেসপন্স করতে হবে। আপনি নিচের শেয়ার বাটনে ক্লিক করেন, নিচের শেয়ার বাটন নিচের মাঝখানে করেছেন? হুম, আপনি কি করতে পারছেন না? মানে করতে না পারলে আমাকে বলেন, পুরা জাতি আপনার জন্য ওয়েট করতেছে। মানে হবে কি হবে না? আচ্ছা আমি সবাইকে আমি মনোযোগ দিয়ে একটা কথাই বলবো, আপনার ফাইবারের প্রোফাইলে অথবা গিগে যদি আপনি কোথাও থেকে যদি দেখে লেখেন, হ্যাঁ কপি করে লেখেন, হ্যাঁ কারোটা যদি কপি করে লেখেন, 2 লাইনে যদি কপি করেন, 1 লাইনে যদি কপি করেন, আপনার পুরো প্রোফাইলটা ব্লক হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ডিনাইট হয়ে যাবে, আপনি আর অ্যাকাউন্ট আর ঢুকতেই পারবেন না। ওকে, তো অনেকেই বলে যে স্যার আমি তো কপি করে লিখিনি, আমি তো দেখে দেখে লিখছি। দেখে দেখে কেমন লিখছেন? ওখানে যা লেখা আছে হুবহু ওইগুলো দেখে দেখে লিখছি। হ্যাঁ, তো সুতরাং হ্যাঁ আমি আর একটু ক্লিয়ার করে বলি, দেখে দেখে লেখা হুবহু লেখা যাবে না, সেটা আপনি কপি করে পেস্ট করাটা অথবা দেখে দেখে লেখা জিনিসটা তো সেমই। হ্যাঁ, এমন না যে কপি করে পেস্ট করলে এটা দোষ হবে আর দেখে দেখে লিখলে আর এটা দোষ হবে না, মানে হুবহু লেখা যাবে না, নকল করা যাবে না, ঠিক আছে? তারপর গুগল ট্রান্সলেট ইউজ করে কোনো কিছু করা যাবে না। আবার অনেকে কি করে আরেকটু অ্যাডভান্স, আরেকটু চালাক, কি করে স্পিনার চিপ সফটওয়্যার দিয়ে বা অনলাইনে বিভিন্ন স্পিনার দিয়ে স্পিন করে একজনের একটা প্রোফাইল নিয়ে ডেসক্রিপশনটাকে স্পিন করে কি করে নিজের মতো করে। হ্যাঁ, ওইভাবে স্পিন করে করলে ওগুলো পড়ার যোগ্য হয় না, গুগল ট্রান্সলেট দিয়ে করলে ওগুলো পড়ার যোগ্য হয় না, ওগুলো কোনো সেন্স মেক করে না, ঠিক আছে? ওই সেন্স মেক না করার কারণে আপনার টোটাল গিগটা কি হয়ে যাবে, টোটাল প্রোফাইলটাই বাতিল হয়ে যাবে, আপনার গিগটাই বাতিল হয়ে যাবে, সবকিছু বাতিল হয়ে যাবে, পুরোটাই লস। আচ্ছা আপনি কি শেয়ার করতে পারতেছেন না শহীদুল? আপনি মানে করতেছেন বলছে, কতক্ষণ লাগবে করতে? আপনি নিচে, আমি বলি আপনার শেয়ার করছেন, ওইটা হয় নাই, আপনি দেখেন নিচে ক্লিক করেন শেয়ার, শেয়ারের পরে উপরে স্ক্রিন, তারপর আবার শেয়ার। হ্যাঁ ব্যাস, এখন হয়েছে। আচ্ছা আমাকে দ্রুত রেসপন্স করতে হবে, ঠিক আছে? আমি কোনো কোশ্চেন করবো, করার সাথে সাথে অ্যান্সার দিতে হবে, চুপ করে থাকা যাবে না। যদি আপনি অ্যান্সারটা না জানেন বলতে হবে যে আমি জানি না। হ্যাঁ, রিপ্লাইটা হতে হবে দ্রুত, ঠিক আছে? তাহলে আমি সবাইকে বলে দিচ্ছি, কেউ দেখে লিখতে পারবেন না, হুবহু লেখা যাবে না। হ্যাঁ, নেট থেকে কোনো ছবি দেওয়া যাবে না, কপিরাইটেড কোনো আইটেম বা এলিমেন্টস বা কোনো ছবি কোনো কিছু দেওয়া যাবে না, ঠিক আছে? একদম সম্পূর্ণ নিচ থেকে হইতে হবে। হ্যাঁ, তারপরে স্পিন করে দেওয়া যাবে না, আরেকজন থেকে দেখে লিখে দেওয়া যাবে না, রিরাইট করানো করে যাবে না। আবার আমি যেভাবে হুবহু লিখে দিই ডেসক্রিপশন বক্সে, হুবহু আমার মতো করেও লেখা যাবে না, ঠিক আছে? তো এখন আপনি যে গিগটা দিয়ে, আপনার একটা গিগে তো যথেষ্ট আপনার 4-5 লাখ টাকা ইনকাম হওয়ার জন্য। একটা গিগ থেকে তো 4-5 লাখ টাকা ইনকাম হয়। হ্যাঁ, তো আপনি 4-5 লাখ টাকা ইনকাম করার জন্য একটা গিগ থেকে একটা গিগ তৈরি করবেন, হ্যাঁ সেটার জন্য আপনি 1 দিন বা 2-3 তো সময় দিতেই পারেন, তাই না? পুরো একদিনের মধ্যে 10 ঘন্টা 12 ঘন্টা সময় তো আপনি দিতেই পারেন। তার মানে একটা গিগ তৈরি করার জন্য কমসে কম আপনার কি লাগবে, 20 ঘন্টা লাগবে। আজকে 10 ঘন্টা, কালকে 10 ঘন্টা, 20 ঘন্টার কমে আপনি যদি গিগ তৈরি করেন, 20 ঘন্টা পরিশ্রম আপনাকে করতেই হবে। 20 ঘন্টার কমে পরিশ্রম করে যদি আপনি গিগ তৈরি করেন তাড়াহুড়া করে, ওই গিগটা আপনার জন্য কখনো ভালো ফল বই আনবে না। ওইটা আপনাকে কি আপনার পুরো প্রোফাইলটাকে সে ধ্বংস করে দিবে। ওকে, কাজ তো পাওয়া যাবে না, সব দিক দিয়ে লস। হ্যাঁ, তো সুতরাং হ্যাঁ আমাকে মাউস দেন, আমি আপনাকে দেখতেছি। আমার ইনস্ট্রাকশন কি ফলো করা হয়েছিল? কত পার্সেন্ট ফলো করা হয়েছিল? আচ্ছা আপনার দিক থেকে আপনি 100% করছেন। একটু জোরে কথা বলবেন, আমি কম শুনতে পাচ্ছি একটু। I will be a manager for promote your Facebook business.
ইউর ফেসবুক বিজনেস মানে কি? আই উইল বি এ ম্যানেজার, হ্যাঁ, ফর প্রমোট ইউর ফর প্রমোট প্রমোট ইউর বিজনেস ইন ফেসবুক, এটা না হতে পারে। আই উইল বি এ ম্যানেজার, এ ম্যানেজার হবে না, ইউর ম্যানেজার হবে। আই উইল বি ইউর ম্যানেজার, কারণ আপনি বায়ারকে অ্যাড্রেসিং করে বলতেছেন, তাই না? আমি তোমার ম্যানেজার হব, হ্যাঁ, আমি একজন ম্যানেজার হব সেটা তো না, যে আমি তোমার অফিসে চাকরি করব, তোমার ম্যানেজার হব। হ্যাঁ, আই উইল বি আই উইল বি আই উইল বি ইউর হবে, ঠিক আছে? আই উইল বি ইউর ম্যানেজার। আপনি এটা রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখে ঠিক আপনি আপনি এগুলো কারেকশন করে নেবেন। আই উইল বি ইউর ম্যানেজার ফর প্রমোট ইউর বিজনেস ইন ফেসবুক, ঠিক আছে? ফোর হবে না, টু প্রমোট ইউর বিজনেস ইন ফেসবুক, ঠিক আছে? আচ্ছা, টাইটেলটা ঠিক করতে হবে। তারপর হাইলি এক্সপেরিয়েন্সড ইন, আচ্ছা এখানে হাইলি এক্সপেরিয়েন্সড এই যে বিষয়টা, এটা আসলে ম্যাচিং হয় নাই, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন ডিপ কালারের, আপনার লেখাগুলো নিয়েছেন কি ডিপ কালারের, ঠিক আছে? যার ফলে যে হাইলি এক্সপেরিয়েন্স হবে না, এক্সপেরিয়েন্সড হবে। যদি বলুন যে হাইলি এক্সপেরিয়েন্স, এটা কোনো শব্দ না, এটা ইডি হবে, হ্যাঁ, এটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। আর এখানে কারেকশনটা কি হবে, এই মানে ঘাড়ের উপর গাঢ় পড়ে গেছে, মানে ডিপ কালারের উপরে ডিপ কালার, যার ফলে লেখাটা বোঝা যাচ্ছে না, ইউএসএ শব্দটা বোঝা যাচ্ছে না, এক্সপ্রেস ডেলিভারি শব্দটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনাকে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে হালকা, ঠিক আছে? এবং কি এই লেখাগুলো নিতে হবে গাঢ়, হ্যাঁ, যেমন ব্যাকগ্রাউন্ড যদি হালকা নিতেন তাহলে এই লেখাগুলো ফুটতো, যে কালার নিয়েছেন সেই লেখাগুলো ফুটতো। আচ্ছা, হাইলি এক্সপিরিয়েন্স ইন ফেসবুক প্রমোশন, ইউএসএ, অল ম্যানুয়াল পোস্টিং, এক্সপ্রেস ডেলিভারি, all to motivate people, মানে কি? আই ক্যান মোটিভেট পিপল, তাই না? এটা হতে পারে। যাই হোক, আপনি এগুলো একটু কারেকশন করে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাবাউট দিস গিগ, আই ক্যান রিচ এনি প্রোডাক্ট অর সার্ভিসেস টু টার্গেট। আপনার কই, হ্যাঁ, প্যাকেজ নিচে মাই সার্ভিস ডেসক্রিপশন, I can reach any product or services, target million of people by Facebook marketing, the absolute name. I completed long-term training and my service description, thousands of Facebook groups, people can comment on social media, able to face to group posting, okay? Able to graphic design, you can write excellent article and product description, okay? Manual posting online, হ্যাঁ ঠিক আছে, এগুলো চলবে। তারপর আপনাকে দেখা যাচ্ছে 10, 20, 30, হ্যাঁ, 10 লিখেছেন প্রমোট টু 1 মিলিয়ন পিপল, প্রমোট 2 মিলিয়ন পিপল, প্রমোট 3 মিলিয়ন পিপল, ভেরি গুড, সুন্দর হয়েছে। I will reach your product or services to 1 million target customer on time, 2 মিলিয়ন, হ্যাঁ ঠিক আছে। 10, 20, আর কিছু লাগবে না, এগুলো ঠিক আছে, এগুলো হ্যাঁ। কোনটা? হ্যাঁ বলেন, কোনটা? ওগুলো লাগবে না, ওটা একটা লিমিট থাকে, তো কয়টা জিনিস ডিসপ্লে করবো ওইটা লিমিট থাকে, লিমিটটা ক্রস হয়ে গেলে আর দেখাবে না। স্যার আমি ওখানে কি কোনো এডিট করার দরকার আছে না? ওভাবে থাকবে। এখানে কি এডিট করার দরকার আছে স্যার? স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের ক্ষেত্রে বুঝিনি। এই যে আমার মাউস পয়েন্টার যেখানে এখানে আইড হয়ে আছে যে কতগুলো, সেটা হচ্ছে আই উইল রিচ ইওর প্রোডাক্ট, I will reach your product or services to 1 million targeted customer on time. Reach your product, হ্যাঁ, I will লাগবে না, reach, I will টা কেটে দিলে হবে, মূল শব্দটা লিখলেই হবে, ঠিক আছে? আর ডেসক্রিপশনটা তো তিন ক্ষেত্রে সেম হবে, হ্যাঁ, জাস্ট টাইটেলটা হবে ডিফারেন্ট, ডেসক্রিপশনটা তিন জায়গা থেকে মানে সেমই হবে, শুধুমাত্র 1 মিলিয়নের জায়গায় 2 মিলিয়ন, 2 মিলিয়নের জায়গায় 3 মিলিয়ন, ঠিক আছে? লাগলেই হবে, ঠিক আছে? তাহলে আপনার বাকি সব ঠিক আছে, জাস্ট ওই আপনি এটা চেঞ্জ করে দেন, হ্যাঁ ঠিক আছে। এরপরে কি আছেন? এরপরে আছেন হলো আকাশ আছেন কিশোরগঞ্জ থেকে, স্যার অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসছে। আচ্ছা, আমি আগে একটা করে শেষ করি এটা।
মানে আমি আগে এই সাপোর্টটা দেওয়া শেষ করি, গিগ চেক করা। তারপর আমজাদ ফ্রম কুমিল্লা বলছে স্যার ফাইবার আমাকে টেস্ট দিতে বলছে, এখন আমার গিগে ডিসেবল করে দিচ্ছে, টেস্ট দিতে পরীক্ষা দিতে বলছে আর আমার অ্যাকাউন্ট গিগ দিতে বলবে। আচ্ছা ফাইবার আপনাকে পরীক্ষা দিতে বলবে কেন? যদি আপনি এক্সট্রা কোনো, আমি যেই এই স্কিলগুলো বলছি সেই স্কিলগুলোর বাইরে যদি আপনি অন্য কোনো স্কিল দেন তাহলে ফাইবার আপনাকে পরীক্ষা দিতে বলবে। যেমন আপনি যদি লিখে দেন যে আমি ফটোশপ সিএস মানে 6 পারি, তখন তখন কি ফাইবার আপনাকে ক্ষেত্র বিশেষে এটা পরীক্ষা দিতে বলবে যদি তার সন্দেহ হয়। ঠিক আছে? তো সুতরাং আমি যেগুলো দিয়েছি স্কিল আপনারা হুবহু সেগুলো দিবেন, ওগুলো দিলে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা গালিব বলেছেন স্যার গিগ তৈরি করেছি, ইমপ্রেশন অনেক অনেক পড়ছে কিন্তু বায়ার নক করে না। আচ্ছা গালিবের গিগটা সম্ভবত আমি দেখেছিলাম, সেই জন্য আমি এখন আর দেখতেছি না। তারপর হলো স্যার দয়া করে আমাকে অ্যাকাউন্টটা একবার দেবেন, আমার অ্যাকাউন্টটা দেখবেন। এখন না, আমি আগে এটা দেখিনি। মাহমুদুল হাসান বলেছেন স্যার প্লিজ চেক মাই ফাইবার প্রোফাইল এন্ড গিগ। মাহমুদুল হাসান আপনি কি আছেন? আপনি হাত তোলেন। মাহমুদুল হাসান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আপনি আপনি এবার স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি একটু কথা বলেন। জি স্যার। আপনার দুইটা ডিভাইস থেকে ম্যাপিং ক্লাস হয়, কারণ এটা এরকম অদ্ভুত সাউন্ড হচ্ছে। একটা ডিভাইস অফ করে দিতে হবে। আপনি আপনি শেয়ার করেন। করছি স্যার। আপনার সাউন্ডটা খুবই খুবই ডেঞ্জারাস সাউন্ড। আপনার কি দুইটা ডিভাইস থেকে কি অন করা আছে? জি স্যার। একটা ডিভাইস পুরোপুরি অফ করে দেন। জি স্যার। ঠিক আছে, আমাকে দেখান একটু, আমার মতো করে দেখান কোথায়। হ্যাঁ স্ক্রিনটা খোলেন, আমি যেটা আমাকে দেখাতে চাচ্ছেন সেটা আমাকে দেখান। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। যে গিগ হ্যাঁ গিগ ক্লিক করেন। আচ্ছা আমাকে আমাকে মাউস দেন। জি স্যার। আপনি মাউস ছেড়ে দেন। দিয়েছি স্যার, ছেড়ে দিয়েছি। আচ্ছা সবাই দেখেন, আই উইল ডু ভাইরাল ফেসবুক প্রমোশন টু 1 মিলিয়ন রিয়েল ট্রাফিক। হ্যাঁ সুন্দর হয়েছে, পারফেক্ট। তারপর হচ্ছে ফেসবুক প্রমোশন 1 মিলিয়ন অর্গানিক ইউএস ট্রাফিক, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এক্সপার্ট এন্ড স্পেশালিস্ট অন ফেসবুক প্রমোশন, ফেসবুকের লোগো 1 মিলিয়ন অর্গানিক ইউএস ট্রাফিক, ম্যানুয়াল সাবমিশন, এসইও ফ্রেন্ডলি। হ্যাঁ অনেক নাইস হয়েছে, অনেক নাইস। অনলি ফর fiverr.com। এই fiverr.com এর জায়গাতে এভাবে লিখবেন না, আপনি দিবেন ফাইবারের লোগোটা, পারবেন না? জি স্যার। অনলি ফর লিখবেন, অনলি ফর লিখে কি লিখবেন এখানে ফাইবারের লোগোটা, ঠিক আছে? তাহলে ওকে স্যার। ফাইবার তাহলে খুবই খুশি হবে। আপনার ওভারঅল ইয়েটা খুব সুন্দর হয়েছে, আপনার ব্যানারটা। ঠিক আছে, about this gig, Fiverr, Facebook is an world's largest social media platform. That's why I recommend your product. Okay, I am skilled in digital marketing. Okay, whatever you get. এখানে এটা বেশি লম্বা হয়ে গেছে। ওকে স্যার। এটা হতে হবে 2 লাইন বা বড় জোর 3 লাইন, মানে ভূমিকা এত লম্বা হওয়া যাবে না। তারপর এটা আপনি 2 লাইন লিখে বাকিগুলো আপনি কেটে দিবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে স্যার। আচ্ছা তারপর whatever you get, I will share over 1,000 Facebook groups and pages. I can write SEO friendly nice post. Okay, সুন্দর হয়েছে। তারপর I know the graphic design for posting. I can write all kinds, the kinds of এটা S হবে, kinds of services and product description. I know the rules of posting. Okay, আর why I better than others, খুব সুন্দর হয়েছে। আপনি যেটা একদম নিচ থেকে লেখছেন সেটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে? বায়ার পড়লেই বুঝতে পারবে যে কোনটা নকল কোনটা আসল। তারপর ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স 100% রিয়েল এন্ড ইউজার স্প্যাম ফ্রি। ওকে ওকে ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ এখানে আপনার প্যাকেজ কোথায়? হ্যাঁ প্যাকেজ আছে।
প্যাকেজ হলো স্ট্যান্ডার্ড টু স্প্রেড টু 1 মিলিয়ন ট্রাফিক্স, স্প্রেড টু 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 10 20 30। I will promote your services for product to 1 million people, 2 million people। হ্যাঁ, অনেক নাইস হয়েছে, একদম পারফেক্ট হয়েছে এটা। ঠিক আছে, তাহলে আর ক্যাটাগরি কি দিয়েছেন? ক্যাটাগরি হলো কোথায়? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ, পারফেক্ট, সবকিছু রেখেছে। হ্যাঁ, জাস্ট আমি যেটুকু বললাম ওটুকু কারেকশন করে নেন এই এটার মধ্যে, ব্যানারের মধ্যে জাস্ট এখানে ফাইবারের লোগো টানলে হবে, আর কিছু লাগবে না। ওকে স্যার। স্যার ওই এডুকেশনের ওখানে আমার এখানে আসতেছে না স্যার, ওই যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ওইটা। কোনটা? ওই এডুকেশনে স্যার। এডুকেশন আসতেছে না? না স্যার। কোথায়? দেন দেন আমাকে দেখান। এডুকেশন বলতে আপনার প্রোফাইল এটা, তাই না? জি জি। আচ্ছা, এডুকেশনে কি আসতেছে না? আচ্ছা, আমাকে দেখান। একটু তাড়াতাড়ি দেখুন। স্যার এই যে এখানে হ্যাঁ, আপনি কি এখন নতুন করে অ্যাড করবেন? মানে এখানে কি আসে না? এখানে স্যার মানে মেজরের পরে ডিজিটাল মার্কেটিং এর পরে আর একটা অপশন যে আসে ওইটা আমার এখানে আসছে। এখন আপনি অনার্স করছেন, মাস্টার্স করছেন, সেগুলো এখানে দিতে হবে না। হ্যাঁ, আমি এটা আমি এডিট করে দিই। হ্যাঁ, জি জি এইটা। এখানে আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যাসোসিয়েট ডিজিটাল মার্কেটিং 2019, এই তো জি সবকিছু দিয়ে আপনি আপডেট করে দেন। স্যার ডিজিটাল মার্কেটিং এর সাথে আর একটা প্রফেশনাল এই যে ডিপ্লোমা। এখানেই লেখেন না প্রফেশনাল, এই যে প্রফেশনাল ডিপ্লোমা ঠিক আছে, এই যে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। জি একটা স্যার এটা। জিনিসটা একটাই হবে, দুটো হবে না। তো এই যে আমি দিলাম এখন এডুকেশন প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্রাজুয়েট 2019। ঠিক আছে না? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। মানে দুইটা এখানে অ্যাড করা যাবে না। আপনার আগের একাডেমিক কোয়ালিফিকেশন চাই আছে, আমরা জানি অনেক ভালো ভালো কোয়ালিফিকেশন আপনার আছে, তারপরেও ওগুলো দেওয়া যাবে না। শুধুমাত্র কি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আর কিছু রাখবেন। স্যার আমার গিগটা আপনি চাইলে আপনার লাস্ট এডুকেশন, মনে করেন আপনি এমবিএ করছেন, তাহলে আপনি এমবিএ এর ইয়াটা এখানে দিয়ে দিতে পারেন। ওকে ওকে ওকে। হ্যাঁ, বলেন। স্যার আমার গিগের ইমপ্রেশনটা হচ্ছে কিনা আমি তো দেখতে পাচ্ছি না স্যার। ইমপ্রেশনটা হচ্ছে কিনা আপনি যান, ইমপ্রেশনে যান, গিগের অপশনে যান, সুইচ টু সেলিং। হ্যাঁ, সেলিং মোডে আপনি আছেন। তার আমি দেখতেছি। আপনার কোশ্চেনটা কি ছিল? স্যার গিগের ইমপ্রেশন হচ্ছে কিনা দেখতেছি কিনা কি আমি এটা দেখতে পাচ্ছি না স্যার। আপনি গিগে যান, আপনার প্রোফাইলে যান, প্রোফাইল থেকে গিগে যান। হ্যাঁ, আপনি এটা খোলেন। স্যার গিগে তো আছে এখন স্যার। বুঝনি। আমি তো এখন গিগে আছি স্যার, আমি তো গিগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কোশ্চেনটা কি ছিল? আমার ইমপ্রেশন হচ্ছে কিনা বায়ার দেখতেছে কিনা আবার। ইমপ্রেশন হওয়ার জন্য আপনি উপরে যান, ওই যে গিগ একটা অপশন আছে না? না স্যার। আমরা যদি ক্লিক করি, গিগ অপশন থেকে আচ্ছা, আপনার ব্রাউজারটা পুরাতন, এই কারণে একটা প্রবলেম হচ্ছে। তাহলে ব্রাউজার আপডেট করে নেব স্যার। ছবিটা ঠিক আছে স্যার? হ্যাঁ, ছবিটা পারফেক্ট। কথা হচ্ছে ব্রাউজারটা পুরাতন হওয়ার কারণে আপনার ওই মেনুগুলো আসতেছে না, অপশনগুলো যেগুলো দেখাবে গিগ, যেমন আমাদের যেরকম দেখাই। হ্যাঁ, আমি আপনাকে আমার এখান থেকে দেখাই। দেখেন,
ঠিক আছে। গিগের জন্য আপনি যেভাবে পাবেন, এই যেখানে আছে বিকম এ সেলার, জি অনেক কিছু আছে না এখানে। এখন আমরা প্রথমে এখান থেকে আমরা প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে আমরা গিগের অপশনে যাব। কেউ যদি না দেখেন, কেউ যদি যেভাবে দেখার দরকার ওইভাবে যদি না দেখেন, তাহলে বুঝবেন যে আপনার ব্রাউজার সাপোর্ট করতেছে না। তাহলে আপনি যেটা ইউজ করেন এখন ওইটার আপডেট ভার্সনটা কি নেট থেকে ডাউনলোড করে দেখতে হবে। ওকে আচ্ছা, এখানে গ্রাফিক ডিজাইন আমি হচ্ছে বাইং মোডে যখন আছে তখন কি কি দেখা যাচ্ছে, এটা মানে বক্সে দেখা যাচ্ছে। আমি এখন চলে যাব সেলিং মোডে যাওয়ার জন্য, আমি যাব জাস্ট কোথায়, বিকাম এ সেলার, ঠিক আছে। জি স্যার বিকাম এ সেলার, আবার বিকাম এ সেলার, আবার বিকাম এ সেলার, ঠিক আছে। এগুলো যদি আমরা যখন সবগুলো যখন যখন আমরা ফিল আপ করবো, ফিল আপ করলেই হবে। বুঝতে পারছি স্যার, আমি ব্রাউজারটা আপডেট করে নেব। হ্যাঁ, এটা সবকিছু ফিল আপ করার যখন পুরো যাবেন, যাওয়ার পর এখানে এখানে কি দেখাবে, আপনাকে দেখাবে, এখানে আপনি দেখবেন গিগ, মানে যখন আপনি আপনি যখন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলে অথবা ড্যাশবোর্ডে যখন যাবেন, এই যে ড্যাশবোর্ড, জি স্যার দেখেন আমি যদি ড্যাশবোর্ডে আসি, মাই ড্যাশবোর্ড, হ্যাঁ এই ড্যাশবোর্ডের মধ্যে আমি কি পাবো, গিগের একটা অপশন পাবো, কন্টাক্টস, মাই বায়ার, মাই সেলার্স, ইনবক্স, সেটিংস, বিকাম সেলার, মাই বায়ার, মাই সেলার। ঠিক আছে, তাহলে আপনি সেলার মোডে এই বিকেএম এর সেলারে ক্লিক করে, হ্যাঁ জি স্যার এই যেখানে আছে স্টার্ট সেলিং, হ্যাঁ স্টার্ট সেলিং, স্টার্ট সেলিং এ ক্লিক করলে যে অপশনগুলো আসবে আর কি, বিকেএম এর সেলার, এরপরে ধারাবাহিকভাবে কি ধাপগুলো আসবে, একটা দুইটা তিনটা, এই সবগুলো করার পর যখন আপনি করবেন তখন কি, তখন আপনার এটা বাস সেলিং মোডে চলে যাবে, ঠিক আছে। ওকে স্যার বুঝতে পারছি, আমার ব্রাউজারটা আপডেট করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি তাহলে এটা স্টপ করে দিচ্ছি আপনার স্ক্রিনটা। আচ্ছা, এরপরে কি আছেন, এরপরে হলো হাসান স্যার, আই হ্যাভ লুক ফর মাই ফাইবার গিগ, এটার মানে কি, আই হ্যাভ এ লুক ফর মাই, আচ্ছা হাসান মহিউদ্দিন বলছেন স্যার বাই রিকোয়েস্ট চেক মাই ফাইবার প্রোফাইল এন্ড গিগ, মাহমুদুল হাসান, আচ্ছা হাসান আছেন, ফাইবারের গিগটা চেক করতে হবে, আই হ্যাভ এ লুক ফর ফাইবার গিগ, হাসান আছেন, হাসান হাত তুলেন, হাসান একটু হ্যান্ড রেজ করেন, কই কই হাসান আছে, আমি হাত তুলছেন জাহিদ, দীপ্ত, হাবিবুর রহমান, জয়, হাসান আপনি হাত তুলেন, হাসান জাহিদ, হাসান আছেন কি নামে, আহসান হাবিব একজন আছেন, বলতে পাচ্ছি না হাসান, আচ্ছা শুধুমাত্র হাসান কথা বলেন, আমি সবার মাইকটা অন অন করে দিই। ও মাই গড, এক সেকেন্ডের মধ্যে অন করতে পারতেছেন না। আচ্ছা আপনারা এখানে আপনাদের রিয়েল নামগুলো যদি লেখেন তাহলে আমরা খুঁজে পেতে সহজ হবে, যেমন যেমন আমি এখন হাসানকে খুঁজে পাচ্ছি না, কারণ হচ্ছে হাসান তার হয়তো তার নিজের নামে করে নাই, বাহারাইন জ্ঞান, বাপ্পা বিশ্বাস, আতিক আলামিকা,
আচ্ছা আমি আপনাকে পাচ্ছি না, আমি দুঃখিত। তারপর আর কি আছে, মহিউদ্দিন বাই রিকোয়েস্ট আসছিল, বাই রিকোয়েস্ট আমি কালকে দেখবো। যাদের বাই রিকোয়েস্ট আসছে বাইরের সাথে কথা বলতে হবে, আপনারা টুকটাক কথা বলেন, আমি কালকে আমি দেখবো। কালকে দুপুরে আমি লাইভে আসবো দুপুর 12টায়, এবং 12টা বাজে আমি সবার ইয়াগুলো চেক করে দেবো, মানে বাই রিকোয়েস্ট গুলো আমি চেক করবো। আমি আজকে একটু মনোযোগ দিয়ে এই কাজটা একটু শেষ করি, ফাইবারের গিগ চেক করে দেবো। আমি আরো কয়েকটা গিগ চেক করি। হ্যাঁ, মাহাদি হাসান বলেছেন আমার গিগটা চেক করে দেওয়ার জন্য। মাহাদি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মাহাদি হাসান কোথায়? মোহাম্মদ মাহাদি হাসান, আমাকে একটা চ্যাট করেন, আমি আপনার নামটা দেখি। আমাকে আমাকে একটা হাই পাঠান। মাহাদি হাসান, হ্যাঁ আপনার নামটা হচ্ছে মোহাম্মদ মাহাদি হাসান। ওকে মাহাদি হাসান, আমি একটু চেক করে দেখি আপনারটা। মাহাদি হাসান, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাহাদি, আপনি স্ক্রিন শেয়ার করেন। দেখেন আপনার গিগ দেখেন, আপনার গিগ থেকে একটু দেখা যান তো, একটু আগে যিনি কোশ্চেন করেছিল ওনার গিগের ইমপ্রেশন গুলো কোত্থেকে দেখবেন, এটা একটু দেখান তো। কই মাহাদি, দেখান ইমপ্রেশন কোত্থেকে দেখবে, ওইটা একটু দেখান জনগণকে। এই যে দেখেন, সবাই দাঁড়ান, আমাকে মাউস দেন। আপনারা যখন নতুন ব্রাউজার থেকে করবেন, আপনার এখানে গিগ নামে একটা অপশন পাবেন, গিগ। হ্যাঁ, এই গিগের মধ্যে ক্লিক করলে আপনারা সবগুলো গিগ মানে এখানে দেখবেন। যেমন ওর গিগটা ইমপ্রেশন হচ্ছে 53 জন, ক্লিক করছে 45 জন, এবং ভি করছে 118 জন। ইনশাল্লাহ অতি দ্রুত অর্ডার চলে আসবে, এটা হচ্ছে ইটস এ গুড সিমটম। দেন আপনি ইয়া করেন, ওপেন করেন গিগটা, ওপেন করেন। গিগটা, হ্যাঁ গিগটা ক্লিক করে ওপেন করেন শুধু। ঠিক আছে। আচ্ছা এখানে বলেছেন I will be promoting ads for USA and UK by Facebook. will be হবে না তো, I will promote your ads, promote in হবে, এটা for এর বদলে in হবে, in USA and UK by Facebook। ঠিক আছে? I will be হবে না, I will promoting হবে না, promote হবে, I will promote। ঠিক আছে? বিও বাদ যাবে, আইএনজিও বাদ যাবে। I will promote any ads for USA and UK via Facebook। পুরো হজবরল হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না। কথা হচ্ছে I will promote, তাই না? আমি প্রমোট করতে চাই, এখানে বি হবে না, I will promote, আইএনজি হবে না, I will promote ads। ওকে, আমি অ্যাডস প্রমোট করতে চাই ফর ইউএসএ এন্ড ইউকে। হ্যাঁ, ইউএস এবং ইউকে এর জন্য ভাইয়া ফেসবুকের মাধ্যমে। একটু অনেক জটিল হয়ে গেছে, আমার বুঝতে, আমি কোনোভাবে আমি এটা বুঝে উঠতে পারতেছি না। হ্যাঁ, এখন বাইরে তো এত কষ্ট করে এটা তর্জমা করবে না, বা এত কষ্ট করে ইয়া করবে না, একদম সহজ ভাষায় লাগলেন। আপনি যেটা বলতে চেয়েছেন যে আমি তোমার বিজনেস প্রমোট করতে পারবো ইউএসএ এবং ইউকে বিভিন্ন কোম্পানিতে, তাহলে আপনি লাইনটা অর্ধকতে করেন, I will promote your business to USA and UK via Facebook। ভাইয়া লাগবে না, এটা হচ্ছে I will promote your business by Facebook। by I will promote your business to USA in I can promote your business to USA and UK by Facebook। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। মানে একদম সহজ করে বুঝে লিখতে হবে, যেটা আপনি বুঝবেন না, যেমন এটা করলে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, আপনি কি আসলে বলতে চাইছেন, সহজ করে লিখতে হবে, সহজ করে মনের মধ্যে মানে লেখাগুলো নিয়ে ক্লাস 5 পাস পর্যন্ত তো এনাফ।
এগুলো করার জন্য একটা ক্লাস 5 এর ছেলে যতটুকু ইংরেজি না অতটুকু ইংরেজি দিয়ে তো সে করতে পারবে একদম খুব সহজ ভাবে কি ইয়েগুলো লেখা। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস নাই, সেটা হচ্ছে বর্ডার। আমরা আমরা যখন কোনো একটা গিগ তৈরি করবো, গিগ তৈরি করার পরে সময় কি হবে, উপরে নিচে ডানে বামে চারিদিকে আমরা আমরা বর্ডার দেবো। আমি কত ক্লাসে বর্ডার নিয়ে বলেছিলাম। ঠিক পরীক্ষার খাতায় খাতায় কি করতাম, আমরা যেরকম স্কেলিং করতাম ঠিক এখানে কি করতে হবে সেরকম স্কেলিং করতে হবে। যেমন এই গিগটার উপরে কোনো ইয়া নাই, এটা বারবার চলে যাচ্ছে কেন, আপনি ধরিয়েন না, একদমই ধরিয়েন না, ঠিক আছে? বারবার এই যে, কারণ আমি আমি দেখতেছি হ্যাঁ এক্সপার্ট ইন, এটাকে বাগে আনতে পারতেছি না। আচ্ছা, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন সার্ভিসেস, ওকে, ফেসবুকের একটা লোগো, ঠিক আছে। ফেসবুকের লোগো দেওয়াটা ঠিক আছে, ওকে, কারণ ফেসবুকের লোগো না দিলে তো বায়ারটা বুঝতে পারবে না, এটা 100% ওকে। ফেসবুক প্রমোশন সার্ভিসেস, ঠিক আছে। হোয়াই আই এম বেস্ট ফর আদার্স, বেস্ট ফ্রম, হোয়াই আই এম বেস্ট ফ্রম আদার্স, যদি হয়তো হোয়াই আই এম বেটার ফ্রম আদার্স, ঠিক আছে। বেটারটা মানে কি, অন্যদের সাথে 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 তুলনা, আর বেস্ট মানে হলো সর্বশ্রেষ্ঠ, মানে সবচেয়ে ভালো। তাহলে এখানে এখানে লিখতে পারেন যে হোয়াই আই এম বেটার ফ্রম আদার্স, এটা লিখতে পারেন, অথবা জাস্ট একটুকু হোয়াই আই এম বেস্ট, ঠিক আছে। দুইটার একটা হবে, হোয়াই আই এম বেটার, বেস্টের পরিবর্তে বেটার হবে, হ্যাঁ, অথবা হোয়াই কি আই এম বেস্ট, দ্যাটস এনাফ। আর একটা বিষয় হলো জিনিসগুলোর ফন্ট গুলো ঠিক হয় নাই, যেমন উপরের যে ফন্ট, এটাও সেই ফন্ট, এটাও সেই ফন্ট, এগুলো এক একটা যদি এক এক ফন্টে দিতেন তাহলে জিনিসটা অনেক সুন্দর হইতো, অনেক ক্লিয়ার হইতো, হ্যাঁ। all manual posting absolutely favorable, safe and satisfaction, very fast and effective delivery to our customer service, okay, চলবে। তারপর হচ্ছে about this gig with Facebook advertising, বারবার এটা আমার হাত ছাড়া, আপনি আনেন, আমি যেন দেখতে পাই ওইভাবে আনেন, ঠিক আছে। আপনি স্থির রাখেন, আপনি মাউস হয়তো ধরতেছেন ওই কারণে বারবার এই জিনিসটা ছুটে যাচ্ছে। 10, 5, 10, 15 দিয়েছেন, তারপরে আমি কেমনে কি করতাম, স্যার আমি করি স্যার। করেন। স্যার এখানে হ্যাঁ, আর করেছি, হ্যাঁ। With Facebook and with Facebook advertising, we are able to reach millions of subscribers. It is the most important. Okay, what can I do for your business? Post and share thousands of Facebook groups. Can write excellent article, product description. Can make. হ্যাঁ ঠিক আছে, এগুলো চলবে। নিচে নামান, why I am best from others, same ভুল ঠিকানা হয়েছে। এখানে হবে why I am better from others, হ্যাঁ, অথবা why my service is exclusive, হ্যাঁ, অথবা why my service is the best, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি বেস্ট বলো না, আপনার সার্ভিসকে বেস্ট বেস্ট বলবেন, আপনার নিজেকে বেস্ট বেস্ট বলবেন না, ঠিক আছে। নিচে নামান, ঠিক আছে, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। তাহলে আমি যেভাবে বলেছি এইভাবে এটা কারেকশন করে ফেলেন। আচ্ছা, আমি আরেকজনও দেখবো লাস্ট। আশা করি এগুলো দেখতে 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 আমি যাদের গিগ চেক করে নিই তাদের আর কোনো প্রবলেম হবে না, ওকে। এরপর আসেন আশিক। আশিক কি করেছিলেন, করেছেন? আমি কি দেখেছিলাম, আমি কি চেক করেছিলাম আশিক? ইশারা দিয়ে বলেন চেক করেছিলাম। আচ্ছা ঠিক আছে। তারপর গৌতম ফ্রম গৌতম মনে হয় আজকে প্রথম। আমি আপনার মাইকটা অন করার চেষ্টা করতেছি। মাইকটা, কারণ এখান থেকে আপনার নেট স্লো তো, একটু নেটটা অন হতে সময় লাগবে একটু। অন করতে একটু প্রবলেম হচ্ছে।
আচ্ছা, তারপর আছেন উত্তম, শান্ত। আচ্ছা, আমি এখান থেকে দেখি। তারপর হচ্ছে সাইফুর রহমান। স্যার প্লিজ আমার গিকটা চেক করে দেন। সাইফুর রহমান, সাইফুর রহমান, আপনি হাত তুলুন। সাইফুর রহমান হাত তুলেন। কোথায়? ইয়াকুব আছেন। সাইফুর রহমান, আপনি রেজ হ্যান্ড করেন, রেজ হ্যান্ড। দেখুন, নতুন নতুন জয়েন করলে অনেক কিছুই বুঝে না, আস্তে আস্তে সবকিছু বুঝে যাবে। মানে আপনার প্রোফাইলের নিচে একটা হাত আছে, হ্যাঁ, হাত, রেজ হ্যান্ড। ওই রেজ হ্যান্ড দিলে আমি খুব দ্রুত দ্রুত আপনাকে আমি কমই খুঁজে পাবো। এখানে দিয়েছেন দীপ্ত যাত্রাবাদী, মাহাদি হাসান ফ্রম চিটাগং, তারপর হচ্ছে ইয়াকুব। আমি কার্ডটা দেখছিলাম, কার্ডটা কি ব্যাপার, আমি কি হারিয়ে ফেললাম? এখানে স্যার বাশির বিন আজাদ, মির্জা গালিব, হাসান, এই যেটা তাই না, সাইফুর রহমান, সাইফুর রহমান। ওকে, তাহলে আমি সাইফুর রহমানকে এখান থেকে খুঁজে নিই। কোথায়? সাইফুর রহমান, সাইফুর রহমান একটু হাত তোলেন। না, সাইফুর রহমানের হাতটা আমি পাইনি। যারা আমি এখানে দেখতে পাচ্ছি জাহিদ চিটাগং, দীপ্ত যাত্রাবাড়ি, মাহাদি চিটাগং, আর 7785, এটা কার? এটা কি 77885? এটা কার? কার এটা? এটা কার? ওই এটা তো কথা তো বলছে না। আচ্ছা, আমি আবার দাঁড়ান, আনমিউট, হয়তো মিউট করা আছে, আমি আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, দীপ্ত কি আছেন যাত্রাবাড়ি থেকে? দাঁড়ান, দীপ্ত, হাসান, জাহেদ, একটু হাত তুলেন দীপ্ত। কারণ দীপ্তকে তো হারিয়ে ফেললাম। জাহিদ চিটাগং, এটা কার? 77885। ওনাকে মাইকটা অন করলাম, বাট ওনাকে শুনতে পাচ্ছে না। হাসানকে আমাকে শুনতে পাচ্ছেন? হাসান, হ্যালো, হ্যাঁ হাসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, ইউনুস, হাসান হাবিব। আচ্ছা, আমি একটু দেখি। তারপর নেসার আহমদ বলেছেন সিলেট। স্যার আমার গিকটা চেক করে দিলে খুশি হতাম। নেসার আহমদ, নেসার আহমেদ, সিলেট। নেসার আহমেদ, নেসার আহমেদ, নেসার। আপনারা যদি অরিজিনাল নামটা যদি এখানে না লেখেন তাহলে আমি খুঁজে পাবো না। নেসার আহমেদ, নেসার, আমি তো আপনাকে তো কিছু খুঁজে পাচ্ছি না।
কি ব্যাপার সবাই খুঁজে পাচ্ছি না কেন? তারপর হচ্ছে নাসরা আহমেদ, তারপর হচ্ছে সাগর তালুকদার। হ্যাঁ, আমি সাগর তালুকদারের এটা দেখি। সাগর তালুকদার, একটু হাত তোলেন। সাগর তালুকদার। আমি এখানে দেখি। সাগর তালুকদার, সাগর তালুকদার আপনাকে আমি পাচ্ছি না কেন? হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, ঢাকা থেকে সাগর তালুকদার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখেন, আপনি স্ক্রিনটি শেয়ার করেন। হ্যাঁ, ওই যে হ্যাঁ, আমি সবার জন্য বলি এটাই লাস্ট, গিগ চেক করা এটাই লাস্ট। হ্যাঁ স্যার, এই যে ইয়ে করছি আমি। এটা আবার কে শেয়ার করলো? হুম। এটা তো আমার ইয়ে না, এটা আমার স্ক্রিন না তো। আচ্ছা, শেয়ার করেন। হ্যাঁ, আমারটা শেয়ার করছি। হুম। হ্যাঁ হ্যাঁ, সাগর তালুকদারের লুকটা ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আপনি ছবি দেন তাহলে যে ছবিটা এখানে দিবেন, প্রোফাইলের পিকচারটা এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? উনি ঠিক মতো দিয়েছে। আপনি প্রোফাইলের পিকচার একটা দিয়েছেন, এটা দিয়েছেন আর একটা, তাই না? সব ঠিক আছে, ঠিক আছে। ছবিটা সুন্দর হয়েছে, ছবির উপরে ফেসবুকের লোগোটা সুন্দর হয়েছে। হ্যাঁ, ফাইবার প্রমোশন 100% ম্যানুয়াল পোস্টিং, টার্গেট কাস্টমার। এখানে আপনি যেভাবে করেছেন এভাবে হবে না। হ্যাঁ, এই ডিজাইনটা একটু চেঞ্জ করতে হবে। এক্সক্লুসিভলি অন ফাইবার, এখানে ফাইবারের লোগো থাকবে, ফাইবার লেখাটা শব্দ হবে না, এখানে হবে লোগোটা এক্সক্লুসিভলি অন ফাইবার, ঠিক আছে? ফাইবারের লোগো হবে, ফাইবারের লোগো হবে। হ্যাঁ, তারপর এই যে লেখাগুলো আপনি লিখেছেন ফেসবুক প্রমোশন, এখানে এভাবে লেখলে মানুষ তো বুঝবে না। আপনি একদম ক্লিয়ার করে লিখতে হবে, বোল্ড করে, বড় করে, ক্লিয়ার করে। টাইটেলটা অনেক বোল্ড করে। হ্যাঁ, এতক্ষণ ধরে যাদের ইয়াটা দেখছেন, দেখে তো বুঝতে পারছেন যে বোল্ড করে কিভাবে লিখতে হয়। আপনি প্রয়োজন আপনার ছবিও বাদ দিবেন, ছবিটা ছোট করে দেন। ছবি বাদ দিয়ে দিব, দেখা যাচ্ছে ফেসবুকের ওইটা একদম পুরোপুরি বাদ দিয়ে দেন। দেওয়ার পর মূল তথ্যটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি ফেসবুক প্রমোশনের কাজ করেন, আপনি 100% ম্যানুয়াল পোস্টিং, টার্গেট কাস্টমার, আনলিমিটেড রিভিউ, এগুলো লেখার দরকার ছিল আরো ছোট করে, একদম ছোট করে। হ্যাঁ, আমাদের মেইন কাজ কি? ফেসবুকে প্রমোট করা, তাই না? তারপর আমরা আরো কিছু শব্দ আমরা ব্যবহার করতে পারি। the reach your 3 million people, reach 3 million people, তাই না? অথবা advertise your business in 3 million active to 3 million active Facebook users, ঠিক আছে? আমি বুঝতে পারছি। এটা কখনো এরকম হবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে যে গিগটা খুবই অবহেলাভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা একটু ঠিক করে নেবেন। আমাকে মাউস দেন। টাইটেল কোথায়? টাইটেল কই? টাইটেলটা উপরে দিকে। I will do promote YouTube link. Your হবে না, your আর হবে। I will do হবে না, do হবে না। হ্যাঁ, ডুটা কেটে দিবেন। আচ্ছা, ডুটা কেটে দিবেন। I will ডুটা কেটে দিবেন। I will promote your link, your আটটা বাদ পড়ে গেছে। your link minimum millions of Facebook members. I will promote, ওটা হবে না। I will promote your link না, your product। কোনো লিংক, কোনো নামে কোনো শব্দ এখানে ফাইবারে লেখা যাবে না, ঠিক আছে? এখানে হচ্ছে I will promote your business, I will promote your business to millions of active Facebook users, ঠিক আছে?
জি আই উইল প্রমোট, যেমন উইল এবং ডু দুইটা একসাথে হয় না কখনো। হ্যাঁ, আই আই উইল প্রমোট ইউর বিজনেস টু মিলিয়নস অফ অ্যাক্টিভ ইউজার্স। অ্যাক্টিভ ইউজার্স, জি অথবা না, আই উইল ডু প্রমোট। হ্যাঁ, এখানে তিনটাই ভার্ব। হ্যাঁ তবে আই উইল প্রমোট অথবা হ্যাঁ আই প্রমোট, উইল না হয়ে, উইল যেহেতু বাদ দেওয়ার সুযোগ নেই সেজন্য কি হবে আই উইল প্রমোট। ঠিক আছে, জি আই উইল ডু প্রমোট, ডু দরকার নেই। যেখানে কোনো ভার্ব থাকে না সেখানে আমরা কি ডু নিয়ে আসি, তাই না? বাট হ্যাঁ যেখানে ভার্ব নিজেই আছে সেখানে তো ডু তো দরকার নেই। ঠিক আছে, তারপর ওয়েলকাম টু মাই গিগ, হ্যালো এভরিওয়ান, ডু ইউ ওয়ান্ট টু প্রমোট ইউর বিজনেস অর সার্ভিসেস? ওকে, why what I describe for the services, ঠিক আছে, my service স্পেশালিটি, তাও ঠিক আছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, স্বাগত উত্তর। তারপর হচ্ছে 10, 20, 30 প্রমোট 1 মিলিয়ন পিপল। ওকে, পিপলস হবে না, 1 মিলিয়ন পিপলস হবে না, 1 মিলিয়ন পিপল হবে, যেটা বহু বছর আগে হয়ে গেছে। হ্যাঁ একটা এস করে এসেছে। তারপর হচ্ছে ঠিক আছে, এগুলো সেম হবে, 3 দিন 4 দিন 5 দিন, সুন্দর সুন্দর হয়েছে, 10, 20, 30 খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আর কিছু লাগবে না। ঠিক আছে, আপনি তাহলে একটু গিকটা একটু কারেকশন করে দেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো অর্ডার পাবেন। গিকটা তাহলে ছবি এবং ওই হ্যাঁ, ছবিটা থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, কথা হচ্ছে এই জিনিসটা বোল্ড করে দেখা যেতে হবে। আগে আপনি লেখা লিখবেন, লেখা লেখার পরে যদি জায়গা থাকে তখন আপনি ছবি টবি বা ইয়াটি এগুলো নিয়ে আসবেন। ঠিক আছে, আগে লেখাটা একদম বোল্ড করে লিখবেন, বড় করে লিখবেন। ঠিক আছে, বাকিটা হচ্ছে পরে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আপনারা মোটামুটি ঠিক আছে সবকিছু। তাহলে আমি অনেকগুলো গিগ চেক করলাম, আমার মনে হয় না গিগ নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে। তো এখন আপনাদের যাদের গিগ নিয়ে প্রবলেম বা গিগ মানে গিগটা চেক করতে হবে, আপনারা জাস্ট কি, আমি এই ভিডিওটা আমি এখন ইউটিউবে দিয়ে দেবো, এখন একটু পরে ইউটিউবে দিয়ে দেবো, ফেসবুকে দিয়ে দেবো। ওকে, তো আপনারা এই ভিডিওটা দেখে আপনারা নিজেদের গিগটাকে ঠিক করবেন। হ্যাঁ, আর আপনাদের মধ্যে অনেকেই কাজ পেয়েছেন। আমি গতকালকে পাবলিশ করেছি ভিডিও, গত পরশুদিন করেছি, এভাবে 3-4 দিন ধরে আমি ভিডিও পাবলিশ করতেছি যে কতজন স্টুডেন্ট কাজ পাইলো। ঠিক আছে, মানে এই শুধুমাত্র এটা নিয়ে আমি গত ক্লাসে যেটা শিখিয়েছি ওটা নিয়ে। তো ইনশাল্লাহ আপনারাও আজকে থেকে শুরু করেন, একদম নিশ্চিত ভাবে কি ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যালো, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমি তাহলে আজকে ক্লাসটা আমি শেষ করতেছি। যাদের বায়ার রিকোয়েস্ট আছে, বায়ারের সাথে কথা বলতে হবে, তারা একটু হোল্ড করে রাখেন বায়ারকে। আমি আগামীকালকে সকালে কথা বলবো। ঠিক আছে, আগামীকালকে সকালে না, আগামীকালকে দুপুর 12টায়। ওকে, আমি সবার সাথে কথা বলবো, একটু বায়ারকে মানে হোল্ড আপ করে রাখেন। তো ঠিক আছে, তাহলে আমি তাহলে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ঠিক আছে, আমি এখানে অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি বায়ার চেক করার, কিন্তু আসলে এতগুলা তো দরকার নেই। হ্যাঁ, কারণ এরকম 5টা আমি 6টা চেক করছি, আশা করি এটুকু যথেষ্ট। এবার আপনি আপনার কাজ হলো নিজেরটা নিজে ঠিক মানে করে নেওয়া। ওকে, তো আগামী শনিবার থেকে আমরা অনেক সিরিয়াসলি আমরা কি কাজের ক্লাস শুরু করব, এবং আগামী শনিবার থেকে আমাদের ইনকাম শুরু। ঠিক আছে, তাহলে আমি আমার স্ক্রিনটা করে দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কালকে দুপুর 12টা বাজে দেখা হবে এই কাজ নিয়ে, এবং বায়ার রিকোয়েস্ট। ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট করা, কাজ নেওয়া, যারা কাজ পাচ্ছেন আমি তাদের জন্য কি করবো, কালকে আমি 12টা বাজে আসবো এবং সবকিছু আমি বায়ার ডিলিংস গুলো করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি তাহলে বিদায় নিচ্ছি। ওকে।